নমস্কার। আজকে আমি দেখাবো যে আমরা কুর্তি সেলাই করি, কুর্তির সাইডে যে আমরা সেলাইটা দিই, তো এই সাইডে সেলাইটা অনেক দিন ইউজ করতে করতে সাইডে সেলাইটা খুলে যায়। যতই আমরা ভালো করে সেলাই দিই না কেন, সাইডে সেলাইটা খুলে যায়। তাই সাইডের সেলাইতে একটা এক্সট্রা যদি পট্টি লাগাই, তাহলে পট্টি দিয়ে যদি আমরা সেলাইটা দিই তাহলে সেলাইটা খুব মজবুত হয়। দেখুন, এইরকম একটা পট্টি কেটে পট্টিকে ফোল্ড করব, ফোল্ড করে যেখানে সাইডের সেলাইটা হচ্ছে সেলাইয়ের উপর বসাবো, তাহলে সেলাইটা খুব মজবুত হয়। আর আপনি যতদিন খুশি ইউজ করুন কুর্তি, সাইড থেকে একদমই এই সেলাইটা খুলবে না। তো দেখুন, এই যে সাইডটা সেলাই করার জন্য সবার আগে আমি নিচ থেকে এক্সট্রা যে কাপড়টা আছে নিচ থেকে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে যতটা খোলা থাকবে ততটা সেলাই করলাম। এই অবধি সেলাই করব আমি। তো এইভাবে ফোল্ড করে একদম নিচ থেকে উপর অবধি আমি সেলাই দেব। ডবল ফোল্ড করে নেব। সাইডের যে কাপড়টা এক্সট্রা আছে, এক্সট্রা কাপড়কে আমি ডবল ফোল্ড করে নিলাম। এইভাবে করে তারপরে এই পট্টিটা বসিয়ে সেলাই দেব। কাপড়টাকে আমি এইভাবে মোটামুটি ফোল্ড করে নেব, ফোল্ড করে বসাবো। মোটামুটিভাবে যে যতটা কাটা আছে সেই কাটার উপর দিয়ে বসিয়ে সেলাইটা দেব এইভাবে। এরপরে পট্টির উপরটা যাবে, পট্টির উপর দিয়ে সেলাইটা যাবে। এরপরে সূচটা ভেতরে থাকলো আর চাপটা তুলে কাপড়টাকে আমি ঘুরিয়ে নিলাম। এরপরে এই সাইডে আসবো আর আরেক পাশের কাপড়টাকে আমি ফোল্ড করে নেব, এইভাবে ফোল্ড করে নেব। আর যে পট্টিটা আমি লাগাচ্ছিলাম, পট্টিটা সাইডে সুতো বেরিয়ে আছে, পট্টিটাকেও একটু ফোল্ড করে নেব। তো এইভাবে পট্টিটাকে একটু ফোল্ড করে পট্টিটার উপর দিয়ে সেলাইটা দেব। এবারে এইখান থেকে আবার সূচটাকে ভেতরে রাখলাম, চাপটাকে তুলে একদম নিচ অবধি আমি সেলাই দিয়ে দেব। যেমন একটা পাশে দিয়েছিলাম আরেক পাশেও সেম এটাকে কাপড়টাকে ফোল্ড করে নিচ অবধি আমি সেলাই দিয়ে দেব। এক পাশে যেরকম সেলাই দিয়েছিলাম অন্য পাশেও সেম একইভাবে সেলাই দেব। এরপরে ভেতর দিক থেকে একটা সেলাই দেব। যেখানে সেলাইটা শেষ হয়েছিল সেখান থেকে আবার সেলাইটা স্টার্ট করব। এরপরে দেখুন, যেখানে সেলাই আগে দিয়েছিলাম সেইখানে এসে দুটো তিনটে করে আমি চাপ সেলাই দিয়ে দেব। এইভাবে কাপড়টাকে বসিয়ে দেব, তাহলে সেলাই খোলার ভয় থাকে না, সাইডটা খুব ভালোভাবে সেলাই হয়ে যায়। এরপরে দেখুন, একইভাবে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে উপর থেকে একদম নিচ অবধি আমি সেলাই দিয়ে দিলাম, তাহলে সাইডে সেলাইটা কমপ্লিট হয়ে গেল আর খুব সুন্দরভাবে হলো। এটা যতই আপনি ইউজ করুন সাইড কখনোই ছিঁড়ে যাবে না। সেলাই সম্পর্কিত খুঁটিনাটি জানার জন্য আমার চ্যানেল শিবন শিল্পালয়কে সাবস্ক্রাইব করুন। নমস্কার।